খাবারেও রুচি? তাহলে ঝটপট বানিয়ে নিন আমার এই রেসিপিটা ফলো করে। শুধু সাদা ভাত বলে কথা না, রুটি, পরোটা কিংবা শীতকালীন গরম গরম ধোঁয়া ওঠা চিতল পিঠা, তার সাথেও দারুণ লাগে খেতে এই ধনেপাতার চাটনি। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতটাই মজার যে এক নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, গ্যারান্টি আমিই দিলাম। মজাদার সেই রেসিপিটা বানাবো বলে আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম। শুরুতেই আমি এই ধনেপাতা পরিষ্কার করে তারপর ধুয়ে বেছে চলে আসবো আপনাদের সামনে। ধনেপাতা পরিষ্কার করে নিলাম। এখন ভালোভাবে ধুয়ে তারপর চলে যাব রেসিপিতে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। সেই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুটকি, কারণ আমি আজকে রেসিপিটা বানাবো শুটকি দিয়ে। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা শুটকি ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন, কিংবা চিংড়ি দিয়েও বানাতে পারেন। আমি এখন শুকনো খোলার মধ্যে নেড়ে চেড়ে শুটকি ভেজে নিচ্ছি। আমি আজকে শুটকি নিয়েছি লইট্টা শুটকি। আমার কাছে আসলে শুটকিগুলো আগে থেকে কাটা ছিল, তাই শুরুতে দেখাতে পারিনি। এগুলো হচ্ছে লইট্টা শুটকি, এভাবে কেটে নেওয়া হয়েছিল। এই শুটকি আমি লাল লাল করে ভেজে নেব। শুটকি নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। কিছুটা পরিমাণ পানি দিয়ে এই শুটকিগুলো আমি প্রায় 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। শুটকি রান্না করার আগে একটু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করাই ভালো, তাই আমি শুরুতেই 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। 10 মিনিট শুটকি ভিজানোর পর আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। সেই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। যাতে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর। চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণ মজার কিন্তু। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সিদ্ধ করে নিলাম। পানিটাও কিন্তু একদম প্রায় শুকিয়ে আসছে, আর একটু একটু গায়ে গায়ে আছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছিলাম আর পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিগুলো। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেব আগে থেকে রেডি করে রাখা ধনে পাতাগুলো সব দিয়ে দিলাম। এখন এই ধনে পাতা আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। এমনভাবেই ভেজে নেব যাতে সিদ্ধটা হবে কিন্তু একদম কালার চেঞ্জ হবে না, খুব সুন্দর থাকবে ভর্তার কালার।
সেভাবে ভেজে নিতে হবে। আমি বেটে নেওয়ার সুবিধার্থে এভাবে একটু উপর থেকে কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছি। অনেক সহজেই কাঁচি দিয়ে কেটে নিলাম। এই বুদ্ধিটা আমার আগে ছিল না। একটা আপুর কাছ থেকে দেখলাম, উনি খুব সহজেই চুলার উপরেই এভাবে সুন্দর করে কেটে নিয়েছিল। সবগুলো একটু কেটে নিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ যাবৎ নেড়ে চেড়ে আমি ধনেপাতা সিদ্ধ করে নিয়েছি। এর চেয়ে বেশি আর সিদ্ধ করতে হবে না। আমি কিন্তু এই ভাজাগুলোতে ঢাকনা না দিয়েই ভেজে নিয়েছি। ঢাকনা দিলে কিন্তু ধনেপাতার কালারটা একদম চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে যেত। তাই আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে সিদ্ধ করে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সঙ্গে ছিল ধনেপাতা আর লইট্টা শুটকি, সব একসাথে আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম, যাতে একটু ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিলাম। এখন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করতে পারেন। ঢাকনাটা লাগিয়ে নিলাম। এখন ব্লেন্ড করার পালা। ব্লেন্ড তো করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সুবাস ছড়াচ্ছে। নেওয়ার জন্য আমি একটা বাটি নিলাম। শীতের এই ধনেপাতা অবশ্য আজকালকার দিনে সারা বছরই সব কিছু পাওয়া যায়, তবে শীতের সিজনে যে একটা ধনেপাতা পাওয়া যায় তা কিন্তু ভীষণ সুন্দর ঘ্রাণ আর স্বাদেও অতুলনীয়। তাই এই সময় কিন্তু এই রেসিপিটা দারুণ হয় খেতে। সবগুলো ঢেলে নিলাম। আমি কিন্তু এগুলো ভাজার সময় কিংবা ব্লেন্ড করার সময় লবণ ব্যবহার করিনি, তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সরষে তেল, যেটা দিলে এই সুন্দর রেসিপিটার মজাটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি আমার পরিমাণ মতো সরষে তেলটা দিয়ে দিলাম। এখন সরষে তেল আর লবণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই মজাদার রেসিপিটা। দেখুন বন্ধুরা, দেখতে কি যে সুন্দর হয়েছে। আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করেছি বলে ধনেপাতার কালারটা একদম ঠিকঠাক রয়েছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এই ভর্তাটা শুধু সাদা ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও ভালো লাগে। তার সাথে শীতকালীন গরম গরম চিতল পিঠার সাথে দারুণ হয় খেতে মজাদার এই ধনেপাতার ভর্তাটা।